জলসা মানে কি এটা যে লোক কুটুম আসবে, একটু দোকান বসবে, একটু মেলা হবে, একটু ঘোরাঘুরি হবে, আনন্দ করব, হই হুল্লোড় করবো, ব্যাস জলসা হয়ে গেল? তাহলে এই জন্য কি মানুষ মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে এগুলো দেয়? জোরে বলেন। আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। পড়তে পারছি না, এটা আমাদের কমি। এটা খারাপ না? খারাপ না? জোরে বলেন ভাই। আমরা মনে করছি আমাদের তো সবে এখন বয়স হলো 23, 33 হলে ইনশাআল্লাহ নামাজ পড়া শুরু করব। আচ্ছা ভাই, আপনার গাড়িটা যে 33 পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি আছে? এর মধ্যে তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গাড়িটা, পারে না? পারে না? 23 বয়স, কারোর বয়স 50, সে ভাবছে আর 5টা বছর যাক, ঠিক 55 বছর বয়স থেকে চুলের একটু একটু পাক ধরবে, তখন ইনশাআল্লাহ আর মসজিদ ছাড়বো না। ও বাবাজি, আপনি যার 5টা বছর বাঁচবেন, এটা কি আজরাইলের সঙ্গে কথাটা হয়ে আছে নাকি? যে তুই চিন্তা করিস না, আর 5টা বছর একদম চালিয়ে যা, 55 পর থেকে দেখা যাবে। তাহলে এই নিশ্চয়তা যখন আপনার কাছে নেই, তাহলে এত গোমর কেন? যেদিন থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, সেদিন থেকেই আপনার নামাজের পার্টিতে আসবার দরকার ছিল, ঠিক না বেটি? জুড়ে বলেন। যখন মানুষের দরকার ছিল নামাজের পার্টিতে আসার, তখন ওই যুবক ছিল বলে নামাজের পার্টিতে না এসে মত্ত ছিল ফ্রি ফায়ার আর পাবজির মতো আপনার এই গেমে, ঠিক না বেটি? জুড়ে বলেন। যখন ছেলের দরকার ছিল নামাজের পার্টিতে আসবার, তখন এই ছেলেটা বাইক নিয়ে আপনার বেগানা নারীর পিছনে ছুটে জীবনকে কাটিয়েছে। এ আমার সোনার যুবক ভাইয়ের, আল্লাহর কসম করে বলছি, নারীর পিছনে আপনাকে ছুটতে লাগবে না। আপনি যদি আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করে নিতে পারেন, আল্লাহ পাক আপনার জীবন সঙ্গিনী হিসাবে, এই আপনার মহল্লায় নয় তো, এটা অসুবিধা নেই। ওরকম হলে আর ওয়াজ করাই যাবে না, চারিদিক থেকে আজানের আওয়াজ আসবে, নিজের মহল্লার আজানের জবাবটা দিতে হবে। মাশাআল্লাহ। তো ভাই আমার সোনার যুবক ভাইরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে, আপনারা শবে বরাত পালন করেছিলেন? শবে বরাতের রাত্রে মসজিদে এসেছিলেন, নামাজ পড়েছিলেন, তওবা করেছিলেন? কারা কারা তওবা করেছিলেন? কি তওবা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটার মানে বাংলা কেউ জানেন ভাই? আপনি যে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, রাব্বি মানে হে আমাদের রব, মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যামবুন শব্দের মানে হচ্ছে গুনাহ, আর কুল্লুন শব্দের মানে হচ্ছে সব। ও আতুবু মানে আমি ফিরে আসলাম, ইলাইহি তোমার দিকে। আপনি আল্লাহর কাছে আরবিতেই বলেছেন যে আল্লাহ আমি সমস্ত গুনাহ থেকে তোমার দিকে ফিরে আসলাম। আপনি কিন্তু বলেছেন, নিজের অজান্তেই বলেছেন। যেহেতু আপনি আরবি বোঝেন না, ওই সমস্যা আপনার। কি আপনি আরবি বোঝেন? আমি তো বললাম আজান হচ্ছে, আমি শুনতে পেয়েছি। এটা আপনার মহল্লায় নয় তো? আচ্ছা আচ্ছা, মাইকটা বন্ধ করে দিয়েছেন, ব্যাস। আজান হচ্ছে তো ভাই, এখন ওটা তো আপনার মহল্লার আজান নয়, ওই জন্য অসুবিধা নেই। যখন আপনার মহল্লায় হবে তখন বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। এক হুজুর নামাজ পড়ায়, নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 11 বছর ধরে এই দোয়াটা হুজুর করছে। এলাকার এক যুবক সন্তান, যুবক ভাই, যুবক ছেলে, সে চিন্তা করে হুজুর এই দোয়াটা 11 বছর ধরে করে, এই দোয়ার মানেটা আমাকে জানতে হবে। এলাকায় একজন বড় আলেম এসেছে, আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর আমার মসজিদের ইমাম এই 11 বছর ধরে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটা পড়ছে, হুজুরের অর্থটা একটু আমাকে বলে দেন। আল্লাহ পাকের ওই মাহবুব, আল্লাহ পাকের ওই আলিম বান্দা বলল, ভাই ও আল্লাহ পাকের বান্দা শোনো, রব্বি হাবলি মিনাস সালিহিন এর মানেটা হলো, ও আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান দান করুন। এই ছেলে মনে করেছে হয়তো আমাদের হুজুরের সন্তানাদি নাই, সেই জন্য কি করে? জোরে বলেন, দোয়া করে আল্লাহর কাছে। হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলছে না, বলো। বলছে, হুজুর আপনার সন্তান কটা? বলছে 11টা। কটা?
কথা বলে না। তো বলছে আপনার সন্তান 11টা, তারপরও আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটা এখনো করছেন, আপনার কি আরো সন্তানের দরকার? তো বলছে খোকা, এই এই রব্বি হাবলি মিনাস সালিহিন এর মানে আল্লাহ আমাকে সুসন্তান, কে বলেছে? বলে ওই এলাকাটা বড় আলিম ইসলাম, জিজ্ঞাসা করি, সে বলে দিয়েছে ইমাম সাহেব আদেও জোরে বলেন জানে না। বলছে যদি এই দোয়াটার মানে যদি এই হয়, এই দোয়া তো আমি 5 বছর আগেই বন্ধ করে দিতাম। তার মানে হুজুর নিজের অজান্তেই যে না জেনে আল্লাহর কাছে দোয়া চেয়ে যাচ্ছে। ঠিক আমাদের অবস্থাটাও ঠিক এই রকম। আমরা কিন্তু আল্লাহর কাছে বলেছি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার দরবারে ফিরে আসছি সমস্ত গুনাহ থেকে। এটা কিন্তু আমরা আরবিতে বলে এসেছি। তারপরেও শবে বরাতের পরের দিন থেকে আবার যে গতিতে 5G স্পিডে বদমাইশি চলছিল, আবার সেটা চলছে না চলে না? তাহলে শবে বরাতের রাত শুধু ওটা জাস্ট ফর্মালিটি, একটা নিয়ম অনুসারে আমাদের যেতে হয় মসজিদে গিয়ে কান্নাকাটি করে, ব্যাস তার পরের দিন থেকে আবার আমি আমার মতো করে জীবন চালাচ্ছি। তার মানে প্রকৃতপক্ষে আপনি আল্লাহকে এখনো ভয় করতে, জোরে বলেন, কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে অটোমেটিক গুনাহকে কি করবে? জোরে বলুন, ছেড়ে দেবে। আর এই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য একটা ইবাদত আছে, সেটা কি? জোরে বলুন, নামাজ। যে নামাজ পড়বে গুনাহ অটোমেটিক তার থেকে পালিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া মা বাইনা শুনিরাকুন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে জানিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ মানুষকে সব সময় ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে বান্দাকে নামাজ সব সময় গুনাহ থেকে দূরে সরিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য যদি আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নামাজের উসিলা করে এই বান্দাটার জীবন থেকে আমার আল্লাহ পাক অটোমেটিক গুনাহগুলোকে আল্লাহ সরিয়ে দেয়। জোরে বলুন। তাহলে কেউ যদি ভালো হতে চায়, তাকে কি করতে হবে? নামাজ ধরতে হবে। নামাজ ধরলে সে যে লোক টিভি দেখে, সে আস্তে আস্তে টিভি দেখা ছেড়ে দেবে। কেন? নামাজের একটা আপনার তাসির আছে, নামাজের একটা পাওয়ার আছে, সেটা আপনাকে কি করবে? গুনাহ থেকে সরিয়ে দেবে। আপনি যদি নামাজ ধরেন, মিথ্যা কথা বলা অটোমেটিক আপনি ছেড়ে দিতে বাধ্য থাকবেন। আপনি যদি নামাজ পড়েন, সুদটাকে আপনি ছেড়ে দিতে বাধ্য থাকবেন। কেন? নামাজ আপনাকে এই গুনাহ থেকে আস্তে আস্তে কি করবে? জোরে বলেন, সরিয়ে দেবে। কিন্তু আমরা তো সেদিকে ভিড়ি না, আমরা সেদিকে যেতে চাই না। যেখানে কষ্ট নেই, যেখানে আছে আনন্দ, যেখানে আছে হই হুল্লোড়, যেখানে আছে খুশি, সে জায়গায় আমরা আছি। কিন্তু 5 বার সময় করে নামাজ পড়বার মতো সময় মুসলমানের হাতে নাই, অথচ আমরা বলি আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করি। এটা মিথ্যা কথা। এলাকার মসজিদে একবার একটা গরু ঢুকে গেছে। কি ঢুকেছে? জোরে বলেন, গরু ঢুকে গেছে মসজিদের ভিতরে। গরু প্রবেশ করাতে গ্রামবাসী সবাই খিটখিট। কার গরু? কার গরু? মসজিদের একদম সম্মুখে গরুটাকে বেঁধে রেখেছে। যতক্ষণ না গরুর মালিক না আসবে, গরুকে ছাড়া হবে না। গরুর মালিক ভয়ে 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 এসেছে। গ্রামের যারা মাতব্বর, যারা বিচার করে, তারা বলছে তুমি কাণ্ডব, তোমার কোনো কাণ্ডব জ্ঞান নেই যে গরুটাকে তুমি ছেড়ে দিয়েছো, অবলা পশু, সে মসজিদের ভিতরে চলে গেছে। তখন বাড়ির মালিক বলছে যে এলাকার মাতব্বরকে উদ্দেশ্য করে বলছে, ভাই ওটা তো চতুষ্পদ প্রাণী গরু, ওর তো বুদ্ধি শুদ্ধি নেই, সেই জন্য ভুল করে মসজিদে ঢুকে পড়েছে। তা তুমি আমাকে কোনোদিন দেখেছো ঢুকতে? কে বলছে?
মানে কত বড় পশু, কত বড় জানোয়ার ওটা। বলছে যে গরু নাই নির্বোধ, ও বোঝে না তাই ভুল করে ঢুকেছে। তুমি আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? আমি তো যাইনি, কেন আমার বুদ্ধি আছে। আল্লাহ পাক বলছে যে পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে, উলাইকা কাল আনআম, আল্লাহর কোরআন বলছি তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন। এই তার প্রমাণ। ভুল করে গরু ঢোকে, মানুষ মসজিদে ঢোকে না। এই হচ্ছে আপনার বিবেক, এই হচ্ছে আপনার ভিতরে আল্লাহ ভীরু, এই হচ্ছে আপনার আল্লাহর প্রেম। না ভাই, আল্লাহর প্রেম যাদের অন্তরে থাকবে তাদের সব সময় অন্তরটা থাকবে মসজিদে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে হৃদয়ে জানিয়ে দিয়েছেন, সাবাতুল যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা في عبادة الله ورجل قلبه معلق في المساجد। যখন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো দ্বিতীয় ছায়া থাকবে না, ওই দিনেতে আমার আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দেবে। এক নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইমামুন আদিল। আপনার দুনিয়া জমিনে যারা নাই পরায়ণ নেতা, নাই পরায়ণ বাদশা, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া তলে জায়গা দেবে। ওয়াশাবুন নাশা, দুনিয়ার জমিনে ওই যুবককে আল্লাহ আরশের ছায়া তলে স্থান দেবে যে যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করেছে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আর সেই যুবক, যে যুবক সবসময় মসজিদের সঙ্গে তার জানটাকে জুড়ে রেখেছিল, যে যুবক সবসময় মসজিদের সঙ্গে লুটিয়ে থাকতো, লুটিয়ে থাকতো, মসজিদের সঙ্গে জুড়ে থাকতো, ওই যুবকটাকে আমার আল্লাহ পাক কিয়ামতের দিবসে আরশের ছায়া তলে জায়গা দেবে। এই জওয়ানেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে এই যুবককে আমার আল্লাহ আরশের ছায়া তলে স্থান দেবে যে যুবককে কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা থেকে গুনাহ করবার জন্য নিজের দিকে ডাকছে, অথচ সেই যুবক ওই আপনার মহিলার কাছে সাড়াটা না দিয়ে সে একমাত্র উত্তরটা দিয়ে দেবে, আমি আল্লাহকে ভয় করি, এই কথাটা বলে সে গুনাহ থেকে ফিরে যাবে। এমন যুবককে আমার আল্লাহ পাক আরশের ছায়া তলে জায়গা দেবে। জোরে বলো। ভাই আমার, তাহলে আমাদের প্রত্যেকের সম্পর্কটা রাখতে হবে কার সঙ্গে? জোরে বলুন। মসজিদের সাথে। আল্লাহর ইবাদত করে মসজিদের সঙ্গে। আমার সোনার যুবক ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন নামাজ পড়েন, সবাই পড়েন না মনে হয়? পাঁচ ওয়াক্ত হয় না। আমার যুবক ভাইদেরকে বলো, ভাই আপনি ব্যবসা করছেন, কাজ করছেন, অনেকে আপনার দিন মজুরি কাজ করে, তাই না ভাই? করেন তো। তো সেই কাজের ভিতরে আপনি গিয়েছেন, দেখা যায় আপনি সকালবেলা বার হচ্ছেন, সকালবেলা তো উঠে যান, তাহলে ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজটা পড়ে আমি যেটা বলে যাচ্ছি একটা মাস আমল করে দেখুন ভাই, আপনার যদি উপকার হয় তাহলে আপনি আমাকে একটা ফোন দিয়েন যে হুজুর আপনি যেটা বলেছেন, আপনার কথা শুনে আমার সংসারে ডেভেলপ হয়েছে, আমার সংসারে উন্নতি হয়েছে, আর এটা হবেই হবে। ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে ভিক্ষা চাইবেন, আল্লাহ তোমার নামাজ পড়েছি, এবার আমি দুনিয়ায় রুজি অন্বেষণে বার হব, আল্লাহ তুমি আমার কর্মে বরকত দাও। দুয়াটা চেয়ে নিয়ে জোহরের নামাজটা পড়বো, এই নিয়াতটা রেখে কাজে লেগে যাবেন। এই ফজর থেকে জোহরের পর্যন্ত যে গ্যাপ, আপনি দুনিয়ার কাজ করবেন কিন্তু নিয়াত আছে জোহরের নামাজ পড়বো, মধ্যবর্তী এই জায়গাতে যদি আপনি হালাল কাজ করেন, ইনশাআল্লাহ এগুলো সব ইবাদত বলে গণ্য হবে। জোরে বলেন। আপনি জোহরের নামাজটা কাজের জন্য পড়তে পারেননি, কোনো কারণবশত নিয়ত ছিল, তাহলে আপনি বাড়িতে এসে কি করবেন? জোহরটাকে
কাজা পড়ে দেবেন। আসরটা করতে পারছেন না, মাগরিবের সময় কাজা করে দেবেন, কিন্তু এশার সময় তো কেউ আর কাজ করেন না। তাহলে আপনি ফজর আর ঈশাটা কিন্তু অবশ্যই বাড়ি থাকছেন। আমার সোনার যুবক ভাইয়েরা, আপনারা যারা জলসা দিয়েছেন টাকা পয়সা খরচ করে, প্রত্যেক কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা নামাজের সঙ্গে সম্পর্কটা তৈরি করুন, আর এগুলো যেটা করছেন করে যান, এগুলো বাদ দিতে বলছি না, কিন্তু নামাজটা হচ্ছে আপনার মেন। আপনি যদি মনে করেন একটা ঘর করব, ঘর করবার পরেই কোনো মানুষ রং করে? ঘরের গাঁথনি করার হয়ে গেলেই কি রং করে? প্রথমে সেটা প্লাস্টার করতে হয়, তারপরে সেটাকে কি করতে হয়? হ্যাঁ, প্লাস্টার করবার পরে হয় হোয়াইট সিমেন্ট করতে হয়, না হয় সেখানে সোনোসিন দিয়ে তারপরে রং করতে হয়, পুট্টি করতে হয়। তো আপনার মেন কি, জোরে বলুন? ভিত। আপনার যদি ঘরই না থাকে আপনি তো রং করতে পারবেন না। তো আপনার সেই ঘরটা, মেন ঘরটা হচ্ছে নামাজ। নামাজটা পড়ুন, তারপরে এই জলসা দেওয়া, এগুলো হচ্ছে সৌন্দর্য, এগুলো হচ্ছে নফল কাজ, ইবাদত। এইগুলো আপনি করলে অটোমেটিক আপনার সওয়াব হবে। তো ভাই আমার, আপনার হচ্ছে ফরজ, ফজরের ফরজ নামাজটা হচ্ছে আপনার জন্য জরুরি। নামাজটা আমরা প্রত্যেকেই পড়বো, সকলে বলুন ইনশাআল্লাহ। এখন ফজরের আযান হবে, আজানের পরে জামাত হবে, জামাতের পরে ইনশাআল্লাহ আখিরি দোয়া হবে। আমার প্রত্যেক ভাই ও বাবাজি, মা বোনদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই নামাজ শেষ করে প্রত্যেকেই মাহফিলে প্রত্যেক বছরের মতো এবছরও আসবেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আখিরি মুনাজাত করে তাবারুক খেয়ে তারপরে একসঙ্গে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এখন যাদের ওযু নাই, আপনারা বাথরুম করে ওযু করে নিয়ে আপনারা মসজিদে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজান হবে, আজানের পরেই 50 জামাত হবে, নামাজ পড়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা এখানে আবার আখিরি মুনাজাত করব প্রত্যেক বছরের ন্যায় এবছরও। এই পর্যন্ত আপাতত জলসার কাজ বন্ধ রাখছি, নামাজ শেষে ইনশাআল্লাহ আবার আমরা পুনরায় জলসার কাজ শুরু করব। এখন আজান হবে। হ্যাঁ।